আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলবো, তারা যে সমস্ত নোংরামির প্রচার প্রসার করছে, ঘটাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে, যে তারা আসলে কি ধারণা পোষণ করে, কি ধারণা তারা লালন করে। তাদের গানগুলোর মধ্যে একটা গানের কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই। লালন শাহ লালন গীতিকা খণ্ড 2, এখানে একটা গানের কলিয়া উল্লেখ করা হয়েছে। আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে, শিরক গোনা যারে বলে এই দিন দুনিয়ায়। আদমে আল্লাহ না হলে পাপ হতো সিজদা দিলে, তার মানে আদমরা যে ফেরেশতাদের সিজদা করতে আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে আছে, তারা বলতে চাচ্ছে নাউজুবিল্লাহ আদমের মধ্যেই আল্লাহ ছিল, এই জন্য তো সিজদা করতে বলছে। তাদের যে দেখাশোনা, এর পুরো জিনিসটাই হলো যৌনতা কেন্দ্রিক। এই জন্য লালন সাধকদের একজন সাধন দরকার হয়। সেই সাধন পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই, আরেকজনের স্ত্রী হইলেও চলে, তাদের কাছে বৈধ। আমি ছোটবেলা বিশেষ করে যখন মাদ্রাসায় পড়ি, তখন যশোর, খুলনা এই অঞ্চলে কিছুদিন থাকার সুযোগ আমার হয়েছে। সেই সুবাদে তাদের বেশ কিছু আখড়া, তাদের কিছু কর্মকাণ্ড নিজের চোখে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। তো সেগুলোর আলোকে বিস্তারিত কিছু কথা বলার ছিল, বাট সময় আমাকে সায় দিচ্ছে না। আমি শুধু এটুকু বলবো, তাদের যে বিকৃতি, চাপ, এটা আর যা হোক কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই জাতীয় আরো নেশা জাতীয় দ্রব্য, এগুলো তাদের নিত্যদিনের সঙ্গী, আমরা সবাই জানি এবং ওপেন সিক্রেট। অবাক করা একটা বিষয় হলো, যেই তথাকথিত সেকুলার এবং নাস্তিকরা সব ধর্মের গোষ্ঠী উদ্ধার করবে, তাদের দেখবেন লালন বা এই আপনার বাউলবাদ, এটার ব্যাপারে তাদের বিশেষ আগ্রহ আছে। ডক্টর আহমদ শরীফের ইসলাম বিদ্বেষের কথা আমরা কেনা জানি, কিন্তু আপনি দেখবেন এই লালনবাদ এবং বাউলবাদ, এটা নিয়ে তার কোনো আপত্তি তো নাই, বরং পজিটিভ মন্তব্য। এবং তিনি একা নন, এরকম আরো যারা আছে তাদের সবার বুঝতে আর বাকি থাকে না। এটা মূলত নাস্তিকবাদকে প্রতিষ্ঠা করবার জন্য, সেকুলারিজমকে ভয়ঙ্কর ভাবে প্রতিষ্ঠা করবার জন্য আরেকটি আয়োজন, এবং সেখানে তারা এটা সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। এই মানুষগুলো আলেম ওলামাদেরকে কথায় কথা গালিগালাজ করবে যে আলেম ওলামারা দেশের বোঝা, তারা সমাজে কি করছে। অথচ এই বাউলরা সালাদ চট পরে, বিভিন্ন রকমের নোংরা ছেঁড়া ফাটা অস্বাস্থ্যকর কাপড় চোপড় পরে, হেন কোনো নোংরামি নাই, পান থেকে নিয়ে হেন কোনো নোংরামি নাই যেটা তাদের এখানে করা হয় না। এবং এরা রীতিমতো সমাজের 100% বোঝা বলা যেতে পারে, শুধুই বৈরাগ্যবাদের মধ্যে তারা চক্কর খেতে থাকে এবং এর মধ্যে তাদের চক্র থাকে। অথচ ইসলাম সেই দিন, যে দিনে পরিষ্কারভাবে বৈরাগ্যবাদকে না করেছে, বৈরাগ্যবাদের কোনো সুযোগ ইসলাম রাখেনি। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। আল্লাহ বলেছেন রুহবানিয়াতান ইবতাদাউহা, বৈরাগ্যবাদ খ্রিস্টানরা যে তাদের ধর্মে এনেছিল, এটা তারা নিজেরা এনেছিল, আল্লাহ তাদেরকে দেননি। ইসলাম বলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও, ব্যবসা করো, দোকান খোলো, চাকরি করো, কাজকর্ম করো, ক্ষেত খামারে যাও। তোমাকে মসজিদে বসে বসে আরেকজনের বোঝা হতে ইসলাম বলেনি। সেখানে এই বাউলরা, তারা যখন তথাকথিত এই বৈরাগ্যবাদ চর্চা করছে, তখন আপনি এই বামধারার মানুষদেরকে বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী নাস্তিকদেরকে, সেকুলারদেরকে, এক্সেল মিডিয়াকে আপনি দেখবেন না তাদের এই জীবন দর্শনকে প্রশ্নের বা আসামের কাঠগড়ায় তারা দাঁড় করা, এটা আপনি দেখবেন না। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। খোলাসা কথা হলো, বাংলাদেশ বিভিন্ন ধর্ম, বিভিন্ন মতের দেশ, বিভিন্ন মতের মানুষ এদেশে বসবাস করে। লালনবাদ, বাউলবাদ, এটা বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পারে, কোনো ধর্মের অংশ হতে পারে না। ইসলামের নামে এই যে ভণ্ডামিগুলো, এই যে প্রতারণাগুলো, বিভিন্ন রকমের কৌশলী শব্দ তাদের আছে, লতা, মিন, অমাবস্যা, এই জাতীয় বেশ কিছু শব্দ আছে। এর সবগুলো শব্দ যৌনতা সংশ্লিষ্ট, যেগুলোর ব্যাখ্যা মুখ দিয়ে উচ্চারণ আমি করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদের সমাজকে রক্ষা করুন। কিয়ামতের আগে যে সমস্ত বিভ্রান্তিগুলো আসবে, এই বিভ্রান্তিগুলো বৃষ্টির ফোঁটার মতো অনবরত পড়তে থাকবে। এই বিভ্রান্তিগুলো যখন আসবে, তখন আমাদের নিজেদেরকে রক্ষা করা, আমাদের ঈমান আমলকে রক্ষা করা, এটা নানা কারণে গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা আরদিন বাইদা, তোমাদেরকে যে দিন আমি দিয়ে গেলাম, এটা হলো একটা পরিষ্কার স্বচ্ছ জমির মতো, যে জমিনটা একেবারে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার। লাইলুহা কানাহারিহা, যে জমিনের রাত দিন সমান, যে জমিনের রাত দিন সমান। এই জন্য আল্লাহর দ্বীনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। তারা আমাদেরকে হাইকোর্ট দেখায়, অনেক হাইকোর্ট দেখায়। এর ভিতরে একটা হাইকোর্ট হলো, আপনি কোনো বাউলকে যদি বলেন, কোনো লালন ভক্তকে যদি বলেন, ভাই চলেন নামাজ পড়ি, আপনি না মুসলমান, আপনি না আল্লাহ আল্লাহ বলেন,
দেখবেন সে বলবে কোথায় নামাজ পড়বো, পুরা পৃথিবীর সব জায়গায় ইবলিস সিজদা করছে, যেখানে ইবলিস সিজদা করছে ওখানে আমি কিভাবে সিজদা করি? একটা জায়গা আছে যেখানে ইবলিস সিজদা করে নাই, সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না। নারীর জন্য কত বড় অপমানকর, কত বড় অবমাননাকর কথা কথিত নারীবাদীরাও এখানে এসে চুপ হয়ে যায়, বলে ওই জায়গা সিজদা করে নাই, অতএব ওখানে করলে সিজদা ওখানে করতে হবে। অথচ এটা আরেকটা মিথ্যা কথা। কোরআন হাদিসে কোনো দুর্বল সূত্র বর্ণিত হাদিসে এরকম কোনো কথা নাই যে ইবলিস পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস সিজদা করে না। এটা তাদের বানোয়াট কথা, এর কোনো ভিত্তি নেই। প্রিয় ভাইরা, আবারও সেই কথা আমি বলে শেষ করতে চাই। এই দেশ বিভিন্ন মত পথের দেশ। আপনি কোনো ধর্ম চর্চা করেন, সে ধর্মের পরিচয় নিয়ে ধারণ করে আপনি আপনার ধর্ম চর্চা করেন, কিন্তু আপনি ধর্ম চর্চার নামে অনবরত দেশের 90%-এর বেশি মানুষকে আঘাত করতে থাকবেন, অবজ্ঞা করতে থাকবেন, তুচ্ছ করতে থাকবেন। কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সহাবস্থান আছে, আমি এর আগে বারবার বলেছি, চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ওয়াল ঘেঁষে মন্দির আছে, যুগ যুগ পার হয়ে গেছে, বরং শতাব্দী পার হয়েছে। ওয়ালের এক পাশে মন্দির, আরেক পাশে হাটহাজারী মাদ্রাসার মসজিদ, যেখান থেকে হেফাজতের উত্থান, যেখান থেকে মাদ্রাসার ছাত্রদের সবচেয়ে বড় জ্ঞান অর্জনের কেন্দ্র যেটা, সেখানে ওয়ালের এক পাশে মন্দির আর সামান্য একটু গ্যাপ আছে, আরেক পাশে হলো মসজিদ, মসজিদের কাছেই একেবারে অদূরে। মন্দিরের আওয়াজ পর্যন্ত এখানে শোনা যায় অনেক সময়, অথচ আজও পর্যন্ত একটা ইট কখনো এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে আসে নাই। বাংলাদেশের মানুষ এতটা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, ঈমান এবং তাওহীদের ব্যাপারে পরিষ্কার, কিন্তু তাই বলে সে অন্য ধর্মের মানুষকে আঘাত করে না। কিন্তু বাউলরা কেন বারবার উত্ত্যক্ত করছে এবং এ ধরনের পরিস্থিতি তৈরি করছে? এদের পেছনে কোনো বিদেশি চক্রের হাত আছে কিনা, দেশকে অস্থিতিশীল করবার কোনো ষড়যন্ত্র আছে কিনা, সেটা খতিয়ে দেখা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর একটা। আমরা আমাদের এ ধরনের ভুল পথে যারা গেছেন সেই ভাইদেরকে সঠিক পথে আসার আহ্বান করি, তাওহীদের পথে আসার আহ্বান করি। সেই সাথে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, অনুগ্রহ করি আমার কথা শুনে আপনার বিশ্বাস করার দরকার নেই। আপনি একটু পড়াশোনা করুন, একটু ঘাটাঘাটি করুন, আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে যে কিভাবে ইসলামের নামে, ধর্মের নামে যৌনতা, বিকৃতি, এমন জঘন্য জঘন্য বিষয় আছে, পরকীয়া পর্যন্ত তাদের কাছে বৈধ, কোনো অসুবিধা নেই। এ ধরনের জঘন্য কর্মকাণ্ডগুলো তারা অনবরত করছে। ইসলামের মতো এরকম সুমহান, এত সুস্পষ্ট, এত চমৎকার জীবন বিধান পাওয়ার পরও যারা ডানে বামে বিভ্রান্তির পথগুলোতে যায়, তাদের জন্য সমবেদনা ছাড়া আর কি করার আছে, কি বলার আছে? আল্লাহ বলেন আমাদের সবাইকে হেদায়েত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং কোরআন এবং সুন্নাহ, ইসলাম এবং ধর্ম নিয়ে, বিশেষ করে ধার্মিক মানুষদেরকে নিয়ে যে সমস্ত কটু মন্তব্য, অবজ্ঞা করা হয়, যারাই করে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া, এটা সমাজের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। আজকে আবুল সরকারের এই জঘন্য উক্তিগুলোর পর যদি প্রশাসন যথাযথ পদক্ষেপ সময় মতো নিত, তাহলে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো আইন হাতে তুলে নেওয়ার পরিবেশ তৈরি হতো না। অতএব আমরা কাজের কাজ না করে অযথা এর উপরে দোষ চাপানোর এই প্রথা আমাদেরকে বন্ধ করতে হবে। পরিষ্কার আমাদের জানতে হবে বাউল এবং লালনবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা মুসলমান না। ইসলাম থেকে বের হওয়ার জন্য যা দরকার তার শতভাগ নয়, বরং সেটা কয়েক দফা তাদের মধ্যে আছে এবং তারা বিশ্বাস করে। আল্লাহর স্বতন্ত্র সত্তাকেই যে বিশ্বাস করে না, সে মুসলমান হয় কিভাবে?